মালদা ৫০ নম্বর বিধানসভার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা চাটপুর বাজারের ঐতিহাসিক কালীমন্দিরে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেন। পুজো শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে জনগণের ভালোবাসা এবং সমর্থনের জোরে তিনি জয়ী হবেন। এবং কিরকম মানুষের কাছে সাড়া পাচ্ছে? আমরা বিধানসভা ঋষিপুর অঞ্চলে রামনগর ইত্যাদি ভাড়ায় আমরা বেরিয়েছি। গণদেবতা আছে যাদের মাধ্যমে আমরা নির্বাচিত হবো, প্রতিনিধি নির্বাচন করবে। আর সেই গণদেবতার কাছে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়েছি। সর্বোপরি আমাদের এই বাজারে যে কালী মন্দির মা কালীর মন্দির পুজো দিলাম, মায়ের আশীর্বাদ প্রার্থনা করলাম। কার্যকর্তা উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের সভাপতি পঞ্চানন বর্মন, মণ্ডলের সাধারণ সম্পাদক দুজন আছেন, বিশিষ্ট শিক্ষক দিলীপ মণ্ডল, বিপ্লব মণ্ডল আমাদের কর্মাধ্যক্ষ তিনি আছেন বনভূমি স্থায়ী সমিতির হরিপুর পঞ্চায়েত সমিতির। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চন্দনাদি, আমাদের প্রাক্তন উপপ্রধান আমাদের এই ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনা মণ্ডল, রুমা মণ্ডল সহ আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা, বুথ সভাপতিগণ, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং অন্যান্য কর্তাগণ আজকের এই যে আমাদের সম্পর্ক অভিযান চলছে, গৃহ সম্পর্ক, আর সবাই উপস্থিত আছেন। তৎসহ আমাদের সমস্ত সমর্থক যারা আছেন তারাও উপস্থিত আছেন। আমাদের উদ্দেশ্য একটাই, সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সঙ্গে আছে। গোটা বাংলা জুড়ে একটাই আওয়াজ, একটাই কথা, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর বাঁচতে চাই বিজেপি, তাই বাঁচার জন্য বিজেপি। আমরা সমস্ত ভোটারকে, গণদেবতা যারা আছেন তাদের কাছে আহ্বান আছে, মোদিজি সেই আহ্বান করে গেছেন মালদায় এসে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ডবল ইঞ্জিন সরকার বাংলায় প্রতিষ্ঠা হবে। আমরা চাইছি যাতে ডবল ইঞ্জিন সরকার বাংলায় প্রতিষ্ঠা হয়, আর ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে প্রকৃত উন্নয়ন বাংলার হবে, সোনার বাংলা হবে। প্রতিটা ক্ষেত্রে মানুষের উন্নয়ন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঋষিপুর এলাকায় বহু গরিব মানুষ আছে যারা টাকার অভাবে বাড়ি করতে পারে না। তাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পায়নি। এখানকার তৃণমূল কংগ্রেস যে সরকার, এরা শুধু দুর্নীতি করে, চুরি করে, করাপশনের সাথে যুক্ত। বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, যত কাঁচা বাড়ি আছে সমস্ত কাঁচা বাড়ি পাকা হবে। জল জীবন মিশন প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, এখনও গ্রামে মানুষ জল পাচ্ছে না। ঋষিপুরে আপনি জিজ্ঞেস করুন, এখানে সমস্ত মায়েরা আছে, 3 বেলা আপনারা জল পান, নলের মাধ্যমে জল, নল সে জল, মোদিজির প্রকল্প আছে, 3 বেলা জল যাবে, সকাল, দুপুরে, বিকালে, জল জীবন মিশন প্রকল্প। সেই প্রকল্প এখানকার সরকার কার্যকরী করতে পারেনি, সেখানেও ব্যর্থ। ন্যূনতম পরিষেবা যে সরকার দিতে পারে না, আর তারা এখানে ভোটের কথা বলতে আসে কি করে?